আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আমরা কেমন আছি সকলেই? আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা খুবই ছোট এবং একটি চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা কিভাবে নাউন ক্লজটাকে চিনতে পারবো? কিভাবে বুঝবো এটা নাউন ক্লজ? সেরকম একটা বিষয় আমরা একটা ডেফিনিশন আকারে পড়ব। সো লেটস স্টার্ট আওয়ার টপিক। দেখেন, a noun clause is such a clause that functions like a noun. নাউন ক্লজ এমন একটা ক্লজ যেটি নাউন হিসেবে কাজ করে। ইটস নট আ মডিফায়ার। এটা কোনো মডিফায়ার নয়। মানে এটা কাউকে মডিফাই করে না। রাইট? A noun clause is normally settled either just after a finite verb or just before a finite verb and functions like a noun. মানে হচ্ছে নাউন ক্লজ সাধারণত একেবারে ফাইনিট ভার্বের পরে অথবা ফাইনিট ভার্বের পূর্বে বসে থাকে এবং নাউন হিসেবে কাজ করে। The most important thing about a noun clause is that it can be replaced by a noun pronoun or noun phrase. সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় একটা নাউন ক্লজ সম্পর্কে সেটা হচ্ছে এটা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা রিপ্লেস হতে পারে, প্রতিস্থাপিত হতে পারে। মানে ওই নাউন ক্লজের জায়গায় আমরা যদি নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা নাউন ক্লজকে রিপ্লেস করি তাহলে আমরা একটা পারফেক্ট একটা একটা অর্থপূর্ণ একটা মিনিং পাবো। ঠিক আছে? A noun clause must always be singular. একটা নাউন ক্লজ অবশ্যই সিঙ্গুলার হবে। ঠিক আছে? এটা ছিল আমাদের নাউন ক্লজের ডেফিনিশন। সো এক্সাম্পল গুলা পেতে হলে আমাদের সাথেই থাকেন। আমরা পরবর্তীতে এক্সাম্পল গুলো আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।